কাছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা ইউরোপের সেনজেনভুক্ত এবং নন সেনজেনভুক্ত দেশসমূহে ভিসা পাওয়ার ক্ষেত্রে পরামর্শ দিয়ে আসছি এবং এই আলোকে আজকে আমরা কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। দর্শক, আপনারা স্লোভেনিয়া কী করে যাবেন, কারা যেতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী প্রসিডিউর রয়েছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। দর্শক, কথা হচ্ছিল স্লোভেনিয়া নিয়ে। আপনারা নিশ্চয় জানেন যে স্লোভেনিয়া হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ, ইতালির পাশের একটি দেশ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এত দেশ থেকে আমি এই ছোট্ট দেশটিকে কেন বেছে নিব, স্লোভেনিয়াকে কেন বেছে নিব? এর অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, আপনি এদেশে যখন যাবেন, আপনি যাওয়ার সময় সাথে আপনি 2 বছর টিআরসি কার্ড পাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি সেখানে উচ্চ বেতন পাবেন, যেটি অনেক দেশ রয়েছে সেনজেনভুক্ত, যেমন পর্তুগাল, পোল্যান্ড কিংবা হাঙ্গেরি, তার চেয়েও বেশি। অর্থাৎ শুরুতে আপনি 1,20,000 থেকে 1,30,000 বা 1,000 থেকে 1,200 ইউরো লাভ করতে সমর্থ হবেন। আরেকটি বিষয় হলো যে আপনাকে এখানে ভিসা ইন্টারভিউ দিতে হবে না, তবে হ্যাঁ, আপনাকে ইন্ডিয়া, পাকিস্তান অথবা নেপালের যে কোনো এম্বাসিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, আপনার বায়োমেট্রিক দিতে হবে। এটি 1, 2, 3-এর কাজ। সো এ নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই। তো দর্শক, যারা স্লোভেনিয়া যেতে চান বা নতুন যারা রয়েছেন, যারা স্লোভেনিয়া সম্পর্কে জানেন না, চলুন দেখে আসি স্লোভেনিয়া সম্পর্কে একটা ভিডিও হাইলাইটস। কেমন দেশ এই স্লোভেনিয়া? মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এখানে গেলে আমরা বেতন ভাতা কী পেতে পারি বা কী কী সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দর্শক, আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে স্লোভেনিয়ায়। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে আপনার ডকুমেন্টস কী প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে
তাহলে আপনার ভিসা ঠেকায় কে? হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কী কী ডকুমেন্টস লাগবে স্লোভেনিয়া যেতে। আপনারা এই বিষয়ে একটি বিষয় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে আপনারা যেসব ডকুমেন্ট জমা দিবেন, যেসব কাগজপত্র জমা দিবেন, সেগুলো যেন নির্ভুল হয় এবং অথেন্টিক হয়। কোনো রকম ফেক কিংবা ডুপ্লিকেট কাগজ দেওয়ার চেষ্টা করবেন না। যদি এ ধরনের কোনো কাগজ পাওয়া যায়, এম্বাসি সেটি চেক করে যদি ভুল তথ্য পায় বা জাল কোনো কাগজ পায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনার কাগজপত্রের সঙ্গে প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স। আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না, আর পুলিশ ক্লিয়ারেন্স না ছাড়া ভিসা হবে না। আরেকটি বিষয় হলো যে আপনি যদি নকল পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে দেন তাহলেও কিন্তু ভিসা হবে না, কারণ প্রতিটি কাগজই এম্বাসি চেক করে দেখবে। তো দর্শক, এই হলো মোটামুটি স্লোভেনিয়া যাওয়ার তথ্য। স্লোভেনিয়া যেতে খরচ কত হয় এই বিষয়ে যদি জানতে চান তাহলে পাশে দেয় নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5, মেরুলবাড্ডা, ডিএটি প্রজেক্ট, ঢাকা। এছাড়া ফোন নাম্বারগুলো আমাদের স্ক্রলে দেখতে পাচ্ছেন, একই সাথে আমাদের ভিডিও শেষে ঠিকানা এবং ফোন নাম্বার রয়েছে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যারা স্লোভেনিয়া যেতে চান, এবং স্লোভেনিয়া অপেক্ষা করছে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।